আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ধন্যবাদ জানাই। মঞ্চে উপবিষ্ট আছেন দুই মহারাজ, আমি তাদের আমার প্রণাম জানাই। এখানে উপস্থিত আছেন বিধানসভা বিধাননগর পৌরসভার চেয়ারপারসন কৃষ্ণা চক্রবর্তী, উপস্থিত আছেন ছাত্র নেতা বৈশানর চট্টোপাধ্যায় সহ আরো অনেকে। নিচে বসে আছেন আমার অনেক দিনের পরিচিত বিশিষ্ট সাংবাদিক প্রবীর ঘোষাল, এবং এই প্রবীর ঘোষালের কথাতেই আমি এখানে এসেছি। উনি বারবার আমাকে বলেছেন আসার জন্যে, না আসলে আমি জানতাম না যে এরকম ধরনের একটা সংস্থা এত ভালো কর্মসূচি তারা পালন করে। আমি প্রথমে বলবো, যেটা মহারাজ বলছিলেন রক্তদান মহৎ দান, আমি সাথে সাথে আরেকটা কথা এর সাথে যুক্ত করতে চাই। সেটা হচ্ছে, আজ পর্যন্ত পৃথিবীতে কোনো রাষ্ট্র, কোনো সরকার তৈরি হয়নি যে রাষ্ট্র বা সরকার মানুষের জন্য যা যা প্রয়োজন তার সব কিছু পৌঁছে দিতে পারে। এই জন্যে বিভিন্ন সামাজিক সংস্থা গড়ে ওঠে, বিভিন্ন সেবামূলক সংস্থা গড়ে ওঠে। সরকার যেখানে পৌঁছতে পারে না সেখানে তারা পৌঁছয়। এই জন্যেই এই ধরনের ক্লাব থেকে শুরু করে বিভিন্ন সামাজিক সংস্থা, তার প্রয়োজন অত্যন্ত বেশি। আমি দ্বিতীয় কথা যেটা বলবো, পশ্চিমবঙ্গে গত কয়েক বছর ধরে রক্তদান একটা উৎসবের আকার নিয়েছে। তা সত্ত্বেও বিভিন্ন সময় হাসপাতালগুলিতে রক্তের অভাব হয়। এখানে যারা রক্তদান করার জন্য এসেছেন, আমি তাদের বিশেষভাবে ধন্যবাদ জানাবো যে আপনি যে রক্ত দিচ্ছেন সেই রক্ত একজন মুমূর্ষু রোগীকে বাঁচাতে পারে। এই ধরনের মহৎ কাজ আপনি করছেন। এখানে যারা রক্ত গ্রহণ করার জন্য এসছেন তাদেরও আমি আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। সমস্ত স্বেচ্ছাসেবকদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। আরেকটি কথা আমি বলতে চাই, এখানে মহারাজরা উপস্থিত আছেন। স্বামীজি সম্পর্কে ওনাদের বলার যে অধিকার আছে, আমি সেই অধিকারী নই। তবে একটা কথা অবশ্যই বলবো, যে মানুষের সেবার প্রশ্ন যখন আসে, বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়াবার প্রশ্ন যখন আসে, বানভাসী মানুষের পাশে দাঁড়াবার যখন প্রশ্ন আসে, খরাক্লিষ্ট মানুষের পাশে দাঁড়াবার যখন প্রশ্ন আসে, মহামারী ঘটে যখন, তখন মানুষের পাশে দাঁড়াবার যে প্রশ্ন আসে, স্বামীজির শিক্ষায় শিক্ষিত রামকৃষ্ণ মিশন প্রতিষ্ঠান, তারা সর্বত্র ছুটে যান, তারা আমাদের নমস্য। বিবেকানন্দের বাণী আমরা উদ্ধৃত করি, আমরা বলি বিবেকানন্দকে উদ্ধৃত করে যে আমাদের এই মহান দেশ ভারতবর্ষ, সেই ভারতবর্ষের আসল মানুষ কারা? নিপীড়িত, বঞ্চিত, দরিদ্র মানুষ। তার পক্ষে স্বামীজি বারবার বলে গেছেন, এবং এখানে যেটা আগে মহারাজ বললেন যে জীব জ্ঞানে শিব জ্ঞানে জীব সেবা, অর্থাৎ মানুষের মধ্যেই মহত্বকে খোঁজা এবং সেই মহান যে মানব জীবন, সেখানে মানুষের পাশে দাঁড়ানো, তার আপদে বিপদে, এর থেকে বড় মানব ধর্ম আর কিছু হয় না। তাই বিবেকানন্দই বলতে পেরেছিলেন যে ধর্মকর্ম করার থেকেও ফুটবল খেলা ভালো। মানে স্বামীজি হচ্ছেন যুব সমাজের প্রতীক। তারা কিছু করুক, তারা শরীর গঠন করুক, তারা দেশকে ভালোবাসুক,
মানুষকে ভালোবাসুক, তারা আত্মত্যাগী হোক, দেশের যে কোনো বিপদের সময় বুক চিতিয়ে তারা দাঁড়াক। স্বামীজি সারা জীবন ধরে সে কথাই বলে গেছেন। সাথে সাথে তিনি গোটা দুনিয়ার কাছে মহান ভারতবর্ষে যে আদর্শ, তার যে ধর্মশিক্ষা, এসব পৌঁছে দিয়ে গেছেন। বাঙালি জাতি গঠনে স্বামীজির যে বাণী, স্বামীজির যে শিক্ষা, তা কোনোদিনই ফুরাবে না, অর্থাৎ অফুরন্ত ভাণ্ডার। সেই ভাণ্ডার আমাদের ব্যবহার করতে হবে, তাহলে আমরা প্রেরণা পাবো, উৎসাহ পাবো, নতুন নতুন মানব সেবার জায়গা আমরা খুঁজে পাবো, মানুষের পাশে দাঁড়াতে পারবো। আমি এই কথা বলে আপনারা এই যে মহৎ কাজ করছেন তার জন্য আবার আপনাদের ধন্যবাদ জানাই, এবং রাজ্য সরকারের একজন মন্ত্রী হিসেবে আপনাদের কাছে এই কথা বলি যে বিভিন্ন ধরনের স্বেচ্ছাসেবী সংস্থা বা আপনাদের মতো সংস্থা যারা মানুষের পাশে দাঁড়িয়ে মানুষকে সাহায্যের হাত বাড়িয়ে দেয় মানুষকে, আমরা তাদের সবসময় তাদের ডাকে আমরা আসার চেষ্টা করি। আগামী দিনেও আপনারা আরো ভালো কাজ করুন। এবং আমি শুনছিলাম এরা কেউ আমাদের থেকে পিছনে না, আপনারা প্রত্যেকে হাততালি দিয়ে তাদের উৎসাহিত করবেন। এবং শেখ রাজেশ